আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সন্তান তিন কারণে অবাধ্য হয়, সন্তান তিন কারণে নষ্ট হয়। এক নাম্বার হলো, যেই সন্তান অভদ্র, বেয়াদব, চরিত্রহীন, উচ্ছৃঙ্খল এবং বাজে ছেলে মেয়েদের সাথে চলাফেরা করে, সেই সন্তান নষ্ট হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। যেমন ঐশী, সে এতই উচ্ছৃঙ্খল হয়েছিল, উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদের সাথে উঠা বসার কারণে, যে 2013 সালে এই ঐশী সন্তান নামে কলঙ্ক, এই ঐশী মেয়েটা তার বাবা ঢাকার পুলিশ কনস্টেবল মাহফুজুর রহমানকে রাতে জবাই করে হত্যা করেছিল। এই ঐশী মেয়েটাই তার মাকে একই রাত্রে জবাই করে হত্যা করেছিল। তেমনিভাবে 2 নম্বরে সন্তান অবাধ্য হয়, যেই সন্তান মা বাবা থেকে দৈনিক অধিক টাকা পয়সা পায়। যেমন ঢাকার এক নাম করা জুয়েলার্সের মালিকের ছেলে, মানে স্বর্ণ বিক্রেতার এক ছেলে, দৈনিক 1 লক্ষ টাকা করে পাইতো তার বাবার থেকে হাত খরচ হিসেবে। এই ছেলে এতই উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল, ঢাকার পুলিশরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছিল যে এত উচ্ছৃঙ্খল ছেলে। শেষে বাধ্য হয়ে ঢাকা মহানগরের পুলিশ ওর বাবাকে পর্যন্ত জেল খাটাইছিল। চিন্তা করেন। এই জন্যে যেই সন্তান মা বাবা থেকে দৈনিক অধিক টাকা পয়সা পায়, সেই সন্তান নষ্ট হবেই, অবাধ্য হবেই। 3 নম্বর সন্তান নষ্ট হয়, অবাধ্য হয়, যেই সন্তান টাচ মোবাইল ফোনে আসক্ত হয়ে যায়। সেই সন্তান আস্তে আস্তে সামাজিক রীতি, সাংসারিক নিয়ম কানুন এবং ধর্মীয় নিয়ম কানুনকে পর্যন্ত সে পছন্দ করে না। মোবাইলে আসক্ত হতে হতে অবস্থা এমন হয়। আমি আমার এক বন্ধুর সাথে ফোনে কথা বলতেছিলাম। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম যে তোমার ছেলেটার কি অবস্থা। আমার সেই বন্ধু বলল যে আমার ছেলে তো নষ্ট হয়ে গেছে। আমি বললাম ছেলে আবার নষ্ট হয় কেমনে? সে বলল যে আমার ছেলে তো মোবাইলে আসক্ত হয়ে গেছে। আমি বললাম ইন্না লিল্লাহি রাজিউন। চিন্তা করেন, একজন বাবা কখন এই কথা বলতে পারে যে আমার ছেলে মোবাইলে আসক্ত হয়ে নষ্ট হয়ে গেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই 3টি কারণে আজকে বর্তমান সমাজে সন্তানরা অবাধ্য হয়ে যায়, মা বাবা উচ্ছৃঙ্খল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্যে নিজের সন্তান বাজে ছেলে মেয়েদের সাথে যাতে না চলাফেরা করে খেয়াল রাখতে হবে পিতামাতাকে। 2 নাম্বার, সন্তানকে দৈনিক অধিক টাকা পয়সা দেওয়া যাবে না। 3 নাম্বার, সন্তানকে টাচ মোবাইলে আসক্ত হতে দেওয়া যাবে না। টাচ মোবাইল না দেওয়াটাই উত্তম সন্তানের হাতে। তো এই 3টি বিষয়ের যে কোনো একটি বিষয়ে যদি একটা সন্তান চর্চা করতে থাকে দৈনিক, অথবা এই 3টি বিষয়ের উপর যদি চর্চা করতে থাকে দৈনিক, তো এই সন্তান আস্তে আস্তে এমন অবস্থা হবে, ধর্মীয় রীতিনীতিও তার কাছে ভালো লাগবে না, সাংসারিক রীতিনীতিও তার কাছে ভালো লাগবে না। এমন অবস্থা হবে আস্তে আস্তে সে বেয়াদব, কুখ্যাত, নিকৃষ্ট, উচ্ছৃঙ্খল সন্তানে পরিণত হবে। এক পর্যায়ে এমন অবস্থা হবে যে সন্তান, এই অবাধ্য সন্তানটা তার মা বাবার চোখে চোখে তাকিয়ে, চোখ বড় বড় করে তাকিয়ে, মাথা ঝাঁকি দিয়ে কথা বলবে। বলেন, তখন মা বাবার মান সম্মান, মা বাবার আত্মমর্যাদা, মা বাবার রুবুবিয়ত, পিতামাতার যে ওজন, এটা সন্তানের কাছে থাকবে কিছু? আমার এক উদাহরণস্বরূপ, এক আত্মীয়, তার
একটা মেয়ে, এত আদরের মেয়ে ছিল, এত আদর করত। এই মেয়েটাকে মাথার টিকলি থেকে শুরু করে একেবারে পায়ের নুপুর দিয়া সারাটা শরীর সাজায় রাখতো। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে আদর কে না করতে চায়? কোন মা বাবার না ভালো লাগে আদর করতে সন্তানকে? তো দেখেন এই সন্তান কি করে। একদিন এই সন্তান, এই কন্যা সন্তান পাশের এক ছেলের সাথে মা বাবার নাকে মুখে চুনকালি লাগিয়ে পালায় চলে গেছে আরেক বাড়ির ছেলেকে নিয়ে। তো আমার এই আত্মীয় বাহিরে চাকরি করত, গ্রামের বাহিরে। সেখান থেকে বাড়িতে গেল। যাওয়ার পর আমার এই আত্মীয় কাঁদতে কাঁদতে মাথার চুল পর্যন্ত ছিঁড়ে ফেলছে যে আমি কাকে এত আদর করলাম, কাকে এত আদর সোহাগ করলাম। মাথার চুল পর্যন্ত ছিঁড়ে ফেলছে মনের কষ্টে। কেন? এই অতি আদরের কারণে, অতি ফ্যাসিলিটি দেওয়ার কারণে সন্তানকে। সম্মানিত শ্রোতা, আমি অবশেষে বলতে চাই, একটা মা বাবা প্রত্যেকটা সন্তানকে কতবার পেশাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করে, জন্ম থেকে শুরু করে নিয়ে 5টা বছর পর্যন্ত প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা কতবার সন্তানের পেশাব পায়খানা নিজ হাতে পরিষ্কার করে বলেন? কতবার সন্তানকে এক্সট্রা রান্না বান্না করে খাওয়ান? কতবার সন্তানকে গোসল করায় দেন 5টা বছর পর্যন্ত? কতবার সন্তানকে হাতের নখগুলি কেটে দেন? কতবার সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যান? কত রাত, কত দিন অগমা থাকেন সন্তানের লালন পালনের জন্য। সেই সন্তান যখন মা বাবার সামনে মাথা ঝাঁকি দিয়ে কথা বলে, চোখ বড় করে, তখন মা বাবার কিছু থাকে? কিছু থাকে বলেন? কিন্তু এই সন্তানটাই যখন মা বাবার কলিজায় আঘাত দেয়, তখন মা বাবার আর কিছু থাকে? সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হুসনা। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি প্রত্যেকটা সন্তানকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য আমি আল্লাহ অর্ডার করতেছি। শুধু তাই নয়, এইসব কোলাঙ্গার সন্তানদের সম্পর্কে, নিষ্ঠুর সন্তানদের সম্পর্কে আল্লাহ নবী হাদিস শরীফে, মুসলিম শরীফে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা উকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ অবাধ্য সন্তান কখনো আল্লাহর জান্নাত পাবে না। প্রিয় শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইসব উচ্ছৃঙ্খল, বেয়াদব, কোলাঙ্গার সন্তান থেকে মা বাপদেরকে রক্ষা করুন। আমরা বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।